দেশবাসীকে শুভেচ্ছা জানাই। রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যা, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে আজ। এই চানখারপুলেই আমার শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মানিক মিয়া শাহরিক খুন হয়েছিল। আজকের এই রায়ে আমরা সেই সব মুক্তিকামী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা বিশ্বাস করি আজকের এই রায় শহীদদের কাঙ্ক্ষিত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিচারহীনতার সংস্কৃতি ভেঙে একটা ন্যায় বিচারের বাংলাদেশ গড়ার লড়াইয়ে আজকের এই দিনটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করলো। এই রায় আমাদেরকে মনে করিয়ে দিল যে ক্ষমতার আসনে বসে কেউ যদি তার ক্ষমতার অপব্যবহার করে তাহলে একদিন না একদিন তাকে জনগণ ও বিচারের মুখোমুখি হতেই হবে। এই রায় জনতাকে আবারও মনে করিয়ে দিল যে যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে তাহলে শেখ হাসিনার মতো এক মহাপরাক্রমশালীকেও বিচারের মুখোমুখি হতেই হয়। এটা রাজনীতিবিদদের জন্য একটা স্পষ্ট বার্তা যে জনগণকে অবজ্ঞা করলে, দমন নিপীড়ন চালালে কিংবা ফ্যাসিস্ট আচরণ করলে তার পরিণতি কখনোই ভালো হবে না। সামনে যারা আবারও অর্থ, ক্ষমতা, দম্ভ কিংবা দমন নীতির রাজনীতিকে পুনরায় ফেরত আনার স্বপ্ন দেখছেন, আজকের এই দিনটি তাদের জন্য হুঁশিয়ারি সংকেত। আপনারা এই রায় থেকে, এই দিন থেকে শিক্ষা নিন। মনে রাখা জরুরি, আমাদের লড়াই কোনো একক কিংবা মুষ্টিমেয় কিছু ব্যক্তির বিরুদ্ধে ছিল না। আমাদের লড়াই ছিল এই পুরো ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। শুধুমাত্র কিছু মামলার রায় ঘোষণা নয়, আমাদের লড়াই একটা ন্যায় বিচারের বাংলাদেশ করার পক্ষে। নাগরিকরা প্রত্যেকে নিজের শক্তিকে উপলব্ধি করুন। দেশটাতে যেন নতুন করে কোনো হত্যাকারী, কোনো মাফিয়া গড়ে উঠতে না পারে সে বিষয়ে সোচ্চার অবস্থান রাখুন। আমরা এই একই জীবনদানের ইতিহাস আর লিখতে চাই না। আমরা এখন জনতার হক আদায়ের, ন্যায্যতার, বিচারের, মর্যাদার, গণতন্ত্রের ইতিহাস লিখতে চাই। এই দেশকে সঠিক পথে রাখতে হলে জনগণকেই পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, কারণ জনগণের ঐক্যবদ্ধতাই বাংলাদেশের শক্তি।